স্বপ্ন যুগে আল্লাহর ওলি দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার, কান্না করে করে জুনাইদ বাগদাদির সামনে হাজির হয়ে কয়, হুজুর আমাকে আপনি চিনেননি? জুনাইদ বাগদাদি কই, না আমি তো আপনারে কোনোদিন দেখি নাই। কে আপনি? কই, হুজুর আমি আপনার গ্রামেরই একজন মানুষ, আজ থেকে বহু আগে আমার ইন্তেকাল হয়েছে, কবরের ভিতরে আমি আযাব ভোগ করতেছি। হুজুর আমার দুনিয়াতে কোনো সন্তান নাই, আছে শুধু একমাত্র মেয়ে, একটা মেয়ে সন্তান। আমার মেয়েটারে আমি দিন শিখাই নাই, মেয়েটারে আমি আখিরাতের পরিচয় শিখাই নাই, আমার মেয়েটাকে আমি আল্লাহর পরিচয় শিখাই নাই, যার কারণে মেয়েটা ভুল পথে হাঁটতেছে, গুনার পথে হাঁটতেছে। আমি বাবার কোথায় একবারও ইয়াদ করে না। আল্লাহ পাক আমাকে জানাই দিছে, রে গোলাম তোর মেয়ে যদি কোনোদিন তোর জন্য আমি আল্লাহর কাছে হাত বাড়ায়, ওই দিন আমি তোর কবরের আযাব মাফ করে দিব। আল্লাহর বলি স্বপ্ন যুগে ঠিকানা লইয়া ঘুম থেকে ওইটা তিনি মেয়েটার সন্ধানে বের হয়ে গেলেন। মানুষকে জিজ্ঞেস করেন, মানুষেরা কই, হুজুর এই মেয়ের কাছে আপনি যায়েন না, মেয়েটার চরিত্র ভালো না, এই মেয়ে বড় খারাপ, আপনি ওর কাছে যায়েন না। জুনাইদ বাগদাদি কই, বাবা রে আমার যে কোনো মূল্যে তার কাছে যাওয়া লাগবে, বলো না কোথায় গেলে তারে পাবো? কয়, দেখেন গে নদীতে গোসল করে। জুনাইদ বাগদাদি নদীর পারে দাঁড়ায় রইলেন, মেয়েটা গোসল করে ওইটা কয়, মৌলবী তুমি আবার কি চাও? জুনাইদ বাগদাদি কই, মা রে আমি কিছু চাই না রে মা, একটা খবর তোমাকে দিতে এসেছি। কই, কার খবর? কই, তোমার বাবার খবর। কই, আমার বাবার আবার কিসের খবর? বাবা তো বহু আগে কবরে চলে গেছে। জুনাইদ বাগদাদি কই, মা তোমার মৃত বাবার খবর নিয়ে আসছি গো মা। তোমার বাবা কবরের মধ্যে আযাব ভোগ করতেছে, আযাব, জাহান্নামের আযাব। স্বপ্ন যুগে সে আমার সাথে দেখা দিয়েছে। আল্লাহ তারে বলেছে, তুমি যদি তার জন্য কোনো দান সদকা করো, তার কথা তুমি যদি ইয়াদ করে আল্লাহর কাছে চাও, আল্লাহ তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। আমি তোমার কাছে খবরটা নিয়ে এসেছি গো মা। ও মা দেখো না বাবার জন্য কি করা যায়। মেয়েটা গুনাহ করতে করতে দিল শক্ত হয়ে গেছে, কঠিন। মানুষ যখন অতিরিক্ত গুনাহ করে, একটার পর আরেকটা গুনাহ করে, দিল শক্ত হয়ে যায়, পানি আসে না। কবরের কথা শুনলে, আযাবের কথা শুনলেও তার কলিজা নরম হয় না। এটা ভালো আলামত না, ভালো আলামত না। মেয়েটার দিল শক্ত হয়ে গেল, বাবার আযাবের খবর শোনার পরেও দিল নরম হয় না, দিল নরম হয় না। এক মুষ্টি পানি হাতে নিয়ে জুনাইদ বাগদাদির দিকে উড়াইয়া মারছে, টাকটা কইরা, মজাক কইরা। কয়, মৌলবী আমার বাবার রোগের মাগফিরাতের জন্য এই পানিটা সদকা করলাম। জুনাইদ বাগদাদি ভীষণ কষ্ট পেলেন, উনি একটু সইরা গেলেন, পানিটা ওনার গায়ে লাগে নাই, মারছে ওনার দিকে ইটে উড়াইয়া, কিন্তু উনি দূরে সরে গেলেন। ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি মনে বড় কষ্ট নিয়ে চলে গেলেন। হায়রে সন্তান, এমনও বুঝি সন্তান হয় রে, যেই সন্তানের কারণে বাবা এত কষ্ট করে নিজের জীবন চালানোর জন্য যে কোনো ভাবে চালানো যায়। সন্তানের কথা চিন্তা করে একজন বাবার দিন থেকে সারাটা দিন পরিশ্রম করে, এই সন্তান বুঝি এই প্রতিদান দিল। ঘুমায় গেছেন, স্বপ্নে দেখেন ওই লোকটাই জান্নাতি চেহারার সামনে হাজির। আল্লাহর ওলি কই, ভাই তুমি গতকাল ছিলা জাহান্নামী, আজকে তুমি জান্নাতি কেমন কইরা? কয়, হুজুর আমি আপনার শুকরিয়া জানাইতে এসেছি। কই, কিসের শুকরিয়া? তোমার মেয়ে তো তোমার জন্য কিছুই করে নাই। লোকটাই কয়, হুজুর আমার মেয়েটা কিছুই করে নাই, কিন্তু এক মুষ্টি পানি যে আপনার দিকে উড়ায় মারলো, ঢিল মারলো, ওই পানিটা আপনার গায়ে পড়ে নাই, গায়ে পড়ে নাই, পানিটা পড়ছে মাটিতে হুজুর। আর ওই মাটিতে ওই জায়গার মধ্যে একটা পোকা অনেক দিন যাবত পানির তৃষ্ণায় ছটফট করতেছিল। যে কোনো মুহূর্তে পানির কারণে, পানির অভাবে পোকাটা মারা যাইত। যেই মাত্র পোকার মুখে যায় পানিটা পড়ছে, পোকা পানিটা খায় তার জান রক্ষা হয়েছে। এমনি পোকাটা কই, মালিক যার উসিলায় পানি পায় আমার জীবন রক্ষা হলো, আল্লাহ তুমি তারে মাফ করো। সাথে সাথে আল্লাহ পাক আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला,
मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला मदरुद जहाँ गैर खुदा यार नदारम जुज़ याद खुदा हिच दिगुर कर नदारम। अल्लाहु अकबर, जोरे बोली আর একটু জোরে আল্লাহু আকবার। কত রাত মা জায়গা জায়গা পাহারা দিল, কত রাত তোমার আমার মাথার পাশে দাঁড়ায় মা পাহারা দিল, কতদিন বাবা আমাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড় দিল, অথচ বাবার শরীরে রোগের অভাব নাই, বাবার চিকিৎসার প্রয়োজন, বাবার নিজের চিকিৎসা নিজে করায় না, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন মনে করে না, টাকার অভাব পয়সার অভাব। কিন্তু আমি যদি অসুস্থ হয়েছি, বাবা টাকা পয়সার দিকে তাকায় নাই, আমাকে কোলে নিয়ে ডাক্তারের কাছে দৌড় দিছে। দিনের বেলা না রাতের বেলা, রাত তখন কয়টা বাজে তাও বাবা খেয়াল করে না, রাত তখন কয়টা বাজে বাবা খেয়াল করে না। যদি সন্তান অসুস্থ হয় বাবা দৌড় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এ দুনিয়ার সন্তানের দল, তোমাদের সব কথা মনে নাই, কিন্তু আমি আল্লাহর মনে আছে। এজন্য যখনই আমার কাছে তোমরা বাপ মার জন্য দোয়া করবা, শিশুকালের কথাটা ইয়াদ করায় দিও। আমি আল্লাহর কাছে শিশুকালের কথাটা ইয়াদ করায় দোয়া কইরো, আমি আল্লাহ দোয়া কবুল করব। এ যুবক, বিশ্ব মা দিবস পত্রিকার একটা ঘটনা পড়েছিলাম। একটা যুবক বলতেছে, আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান। দেখুন কিভাবে মা শিশুকালে সন্তানের প্রতি কেমন দরদ বাপ মার থাকে। যুবক ডাক দেয়া বলতেছে, দুনিয়ার সন্তানের দল, আমার মতো কুলাঙ্গার সন্তান কেউ হইও না। আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান। জন্মের কিছুদিন পরে আব্বা মারা গেলেন। এরপরে আমার আম্মা কষ্ট করে করে আমাকে নিয়া স্কুলে ভর্তি করান, লেখাপড়া খরচ দেন, মানুষের বাড়িতে কাম করেন। আমার নানা নানি মামা মামি আসছে মাকে অন্যত্র নিয়ে বিয়ে দেবে, মা সেদিন যায় নাই। আমার চেহারা দেখে মা জীবন যৌবন কাটায় দিল, সব কিছু মেনে নিল, স্বামীর সংসারী মা থেকে গেল। কিন্তু আমি যখন একটু বুঝ হলো, আমি দেখলাম আমার মায়ের একটা চোখ নাই, একটা চোখ নাই, বিশাল গর্ত। দেখলে বড় ভয় লাগে, দেখলে বড় বিশ্রী লাগে। আমার কলেজের সাথীরা, আমার স্কুলের সাথীরা মাকে বারবার নিষেধ করে, তুমি কলেজে আইও না, স্কুলে আইও না। কিন্তু মা আমাকে দেখার জন্য স্কুলে চলে যায়, কলেজেও যায়। শেষ পর্যন্ত আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, সেখানে আমি লেখাপড়া শেষ করলাম। আমি কত বড় নালায়েক, কত বড় নালায়েক গো! সুন্দরী একটা মেয়ে পাইয়া আমি তার প্রেমে পড়লাম। এক পর্যায়ে আমি তাকে বিয়ে করে ফেললাম, মাকে ভুলে গেলাম। পর্যন্ত আমি আমার স্ত্রীকে বলি না, শহরেই থাকি, গ্রামের মায়ের কোনো খবর নেই না। মা আমার খবর মানুষের কাছ থেকে জেনে নেয়, মানুষের কাছ থেকে জেনে জেনে একদিন মা আমার ঠিকানা লইয়া লাঠিতে বর দিয়া আমার গেইটের সামনে আইসা নক করে। দরজা খুইলা যেই দেখলাম মা, যেই দেখলাম মা, আমি বলতেছি, মা গো, তোমার এখানে আসার প্রয়োজন কি? কেন এসেছো? তোমার একটা চোখ নাই, দেখলে ভয় লাগে। আমার স্ত্রী যদি তোমাকে দেখে ভয় পাবে, ভয় পাবে। তোমার একটা চোখ নাই, দেখলে বিশ্রী লাগে। তুমি কি আমার সুখ চাও না? তুমি কি আমার শান্তি চাও না? এই বইলা মারে একটা দমক দিয়া বসলাম। মা দরজার সামনে দাঁড়ায় চোখের পানিটা সাইরা কয়, বাজান রে, আমি থাকতে আসি না, আমি তোমার কাছে ভিখারি সাইজা আসি নাই, সাহায্য নেওয়ার জন্য আসি নাই, তোমার বাসায় এক রাত কাটানোর জন্য আসি নাই। এসেছি আমি আমার ওই সন্তানের চেহারা এক নজর দেখার জন্য, যেই সন্তানের জন্য আমি মা সারলাম, বাবা সারলাম, ভাই বোন সারলাম, কারো কথা মানলাম না, যার চেহারা দেখে আমি জীবন যৌবন কাটায় দিলাম।
আমার ওই সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য এসেছি রে বাজার। ঠিক আছে, তুমি তোমার স্ত্রী নিয়ে সুখে থাকো, শান্তিতে থাকো, আমি তোমার অসুবিধা করতে আসি নাই। এই বইলা মা ওখান থেকেই বাড়িতে আবার চলে আসলো। আসলো আইসেই মা বিছানায় পড়ে গেল, অসুস্থ হয়ে গেল। এইদিকে ওই যুবক বলতেছে, বেশ কিছুদিন পর আমার পাশের গ্রামে একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে তারা আমাকে চিফ গেস্ট করলো, আমাকে প্রধান অতিথি বানাইলো। আমি অনুষ্ঠানে যোগ দিলাম। অনুষ্ঠান শেষ হওয়ার পর বলতে মনে মনে ভাবতেছি, পাশের গ্রামটাই তো নিজের গ্রাম, মারে একটু দেখা যাই। আসলাম মাকে দেখার জন্য, দরজার পাশে এসে ডাক দিলাম মা, কিন্তু কেউ দরজা খুলে না। অনেকক্ষণ ডাক দেওয়ার পর একজন মহিলা দরজা খুললো। মহিলাকে আমি চিনি না, আমাকে দেখেই বলতেছে, সাহেব আপনি বুঝি এই বাড়ির সাহেব? বলে হ, আমি এই বাড়ির সাহেব। মা কোথায়? তখন আপনার মা আজ থেকে 1 সপ্তাহ আগে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছেন। যাবার আগে চোখের পানি জোরে কানলো, তোমরা আমাকে এক নজর আমার সন্তান দেখাইবানি, কোথায় পাবো আপনাকে? আমার হাতে একটা চিঠি দিয়া গেল আর বলল, কোনদিন যদি আমার সন্তান আমার খুঁজে আসে গো, এই চিঠিটা তোমরা তাদের হাতে দিও। এই নেন আপনার মায়ের হাতের চিঠি। যুবক তখন বলতেছে, আমি চিঠিটা হাতে নিলাম। চিঠিটা হাতে নিয়ে চিঠিটা কইলে দেখি মার হাতের লেখা। মায়ের লিখতেছে, বাজান রে, জানি না কোন দিন মায়ের খবর নিতে তুমি গ্রামে আসবা। এ বাবা, একটা কথা মৃত্যুর আগে মা চিঠির মাধ্যমে জানায় গেলাম, কোনদিন তুমি আমাকে জিগাও নাই, এজন্য আমি তোমাকে বলিও নাই। বাবা, মায়ের একটা চোখ নাই বিধায় তুমি মাকে ঘৃণা করতা, কিন্তু একদিনও মারে তুমি জিগাও নাই, মাগো তোমার চোখটা কি হয়েছে, কোথায় গেল গো মা তোমার চোখটা? একদিনও মাকে তুমি প্রশ্ন করো নাই, এজন্য মা জবাবটাও তোমাকে দেই নাই। আজকে চিঠির ভাষায় লিখে গেলাম, আমার চোখটাই তোমাকে দেওয়া হয়েছে। তোমার বয়স যখন 10 বছর, টাইফয়েড জ্বর হয়েছিল, একটা চোখ তোমার নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছে, যদি এই নষ্ট চোখটা উঠাইয়া আর একটা চোখ এখানে বসানো না হয়, তাহলে তোমার দুটো চোখ নষ্ট হয়ে যাবে। ওই দিন আমি মা আমার নিজের চোখটা তোমাকে দিয়েছিলাম। ওই দিন আমি মা আমার নিজের চোখটাই তোমাকে দিয়েছিলাম রে বাবা। আজকে তুমি মারে ঘৃণা করো। ভাইরা, বন্ধুরা, যুবক চোখের পানি জোরে জোরে কান্দে আর কই, মা আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। এ যুবক মনে রাখো, পত্রিকার ঘটনায় যুবক বলছে, আমার মতো এত বড় কুলাঙ্গার সন্তান কেউ হইও না। আজ আমার কিছুই নাই, সব কিছু আমার হাত ছাড়া হয়ে গেছে। আমি শুধু রাস্তায় রাস্তায় ঘুরি। যেই সন্তানের উপরে বাপ মার বদুয়া থাকবে, যুবক তোমার দুনিয়ার বরকত আল্লাহ কেড়ে নিবে। 1 নম্বরে হায়াতের বরকত আল্লাহ কেড়ে নিবে, 2 নম্বরে তোমার রিজকের বরকত আল্লাহ কেড়ে নিবে। হায়াতের ভিতরে কোনো বরকত পাইবা না, বিপদ একটার পর একটা বিপদ তোমার পেছ ছাড়বে না। যদি বাপ মার বদুয়া থাকে, রিজকের ভিতরে বরকত তুমি পাইবা না। সফলতার জন্য সময় তুমি কম দাও না, কিন্তু সফলতা পাইবা না। কারণ কি জানোনি? ওই যে দেখো লাইট লাগানো, এই যে আমরা ফ্যান লাগাই, লাইট লাগাই, ফ্যানটা লাগাইলে কিন্তু ফ্যানটা ঘুরে না, লাইটটা লাগাইলে লাইটটা জ্বলে না রে আল্লাহর গোলাম।
পাওয়ার হাউস থেকে লাইন ওকে করতে হয়, তাহলেই তো লাইট জ্বলবে। তোমার আমার জীবনের মধ্যে আল্লাহ পাক কিছু বাতি লাগায় দিছে, জ্বালানোর দায়িত্ব দিছে তোমারে আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন লাইট দিয়া দিছে, বাতি জ্বালাইতে হবে। যেই সন্তানের জীবনের পাওয়ার হাউস বাপ মা, ওই মা বাবা থেকে তার জীবনের লাইটের লাইন ওকে করবে, আল্লাহ পাক তার জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে। হায়াতের ভিতরে বরকত, রিজিকের ভিতরে বরকত, লেখাপড়ার মধ্যে বরকত, সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ বানায় দিবে যদি বাপ মার দোয়া তোমার প্রতি থাকে। বাপ মার দোয়া যদি কোনো সন্তানের উপরে থাকে, ভাইরা বন্ধুরা, নবী বলেন হাত উঠে দোয়া করতে হয় না। বাপ মার কলিজা যদি সন্তানের উপরে খুশি থাকে, আল্লাহর আরশে পৌঁছতে মাঝখানে বাধা থাকে না। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আল্লাহ নবী রহমতের নবী বলেন, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। এক হলো মজলুমের দোয়া বদদোয়া, দুই হলো মুসাফিরের দোয়া বদদোয়া, তিন নম্বর হলো বাপ মার দোয়া বদদোয়া। এই তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়, মাঝখানে কোনো বাধা থাকে না। এজন্য দুর্বলের উপরে কখনো জুলুম করবা না। তোমার গায়ে শক্তি আছে, তোমার ক্ষমতা আছে, তোমার গোষ্ঠী বড়, তোমার টাকার জোর বেশি, এজন্য কোনো দুর্বলের উপরে তুমি জুলুম করবা না রে গোলাপ। যদি কোনো দুর্বল মানুষ দুনিয়ার আদালতে বিচার না দেয়, যদি কই মালিক চেয়ারম্যানের কাছে গেল বিচার পাবো না, কারণ চেয়ারম্যান হলো তার লোক, মেম্বারের কাছে গেল বিচার পাবো না, মেম্বার হলো তার লোক, আদালতে গেল আমি বিচার পাবো না, কারণ তার টাকার জোর আছে, পয়সা দিয়া জজকে কিনে নিবে। ও মালিক, না না, আমি দুনিয়ার কোন আদালতে বিচার দিলাম না, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম। ভাইরা বন্ধুরা, এমন কোন কথা, এমন কোন কষ্ট পায়া দুর্বল মানুষ যদি বিচার আল্লাহর আদালতে দিয়া দেয়, মায়ার নবী বলেন, মনে রাখো কিয়ামতের ময়দানে তুমি তোমার জীবনের সমস্ত নামাজ রোজা লইয়াও জান্নাতে যেতে পারবা না, ওই মামলা ডিসমিস না করা পর্যন্ত। আল্লাহর আদালতে কোনো পাওয়ার চলে না, ঠিক কিনা জুড়ে বলেন? দুনিয়ার আদালতে পাওয়ার চলে, আল্লাহর আদালতে পাওয়ার চলে না। দুনিয়ার আদালতে জজকে টাকা দিয়া কিনা যায়, আল্লাহর আদালতে পয়সার খেলা চলে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার মামলা দুনিয়াতেই ডিসমিস করে যাও। বুদ্ধিমান কখনো আল্লাহর আদালতে মামলা নিয়ে কবরে যায় না। বুদ্ধিমান কখনো আল্লাহর আদালতে মামলা লইয়া কবরে যায় না। বুদ্ধিমান দুনিয়াতে দুনিয়ার মামলা ডিসমিস করে নেয়। আল্লাহর আদালত বড় সঙ্গীন, বড় খতরনাক। ওই আদালতে তোমার পক্ষে কেউ দাঁড়াবে না। এজন্য মজলুমের উপরে তুমি কখনো জুলুম করবা না। মায়ার নবী বলেন, মুসাফির কেউ কষ্ট দিও না। মুসাফিরের কাছ থেকে যত পারো দোয়া নিবা, তার দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছতে বাধা থাকে না। 3 নম্বরে নবী বলেন, মা বাবার কাছ থেকে বেশি বেশি করে তুমি সন্তান দোয়া নেও, কারণ বাপ মার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। হাজারো আব্দুল কাদের জিলানী এক জায়গায় বসে যদি তোমার জন্য দোয়া করে, হাজারো মঈনুদ্দিন চিশতি এক করে বসে যদি তোমার জন্য দোয়া করে, আর ভাঙ্গা করে যদি মা তোমার জন্য হাত উঠায়, বাবা তোমার জন্য হাত উঠায়, আমার মায়ার নবীর হাদিস, আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতির দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু বাপ মার দোয়া কবুল হবে গ্যারান্টি আছে। বাপ মার দোয়া কবুল হবে গ্যারান্টি দিয়েছেন মায়ার নবী। আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন না, নিজের থেকেও কিছু বলেন না। বলেন কার ইশারায়? আর একটু জোরে বলেন কার ইশারায়? এজন্যই আল্লাহর নবী ওই বনু তামিম গোত্রের যুবককে বলতেছেন, যুবক, 1 নম্বরে ডিউটি হলো বেশি বেশি করে বাপ মার জন্য তুমি দোয়া করো, বাপ মার জন্য তুমি দোয়া করো। 2 নম্বরে নবী বলেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য তুমি বেশি বেশি করে দান সদকা করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, গরিব মানুষকে দান করো। বাপ মার জন্য তুমি যখনই দান করবা, সাথে সাথে তোমার খেদমত
মা বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। 3 নম্বরে নবী বলেন ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, মা যদি বাবা যদি কারো হক নষ্ট করে থাকে এই হকটা তুমি ফিরায় দাও। বাবা যদি কারো কোনো হক নষ্ট করে থাকে অথবা কারো কোনো হক না দিয়া কবরে যায় থাকি, সন্তান হিসেবে তুমি বাবার হকটা, ওই মানুষটার হকটা তুমি দ্রুত ফিরায় দাও। তোমার বাবা হয়তো তোমার ফুফুদের সম্পদ দেয় নাই, এমন অনেক ভাই আছে বোনের হক দেয় না। আওয়াজ দিয়ে কোন জোরে কোন, ভাই বোনের হক, ভাই বোনের সম্পত্তি, বাবার সম্পত্তি ভাই বোনের মধ্যে বন্টন করছেন কে? আর একটু জোরে বলেন কে? অতএব এই বন্টন আল্লাহর দেওয়া বন্টন, এই বন্টনের ভিতরে মেম্বারের হাত নাই, চেয়ারম্যানের হাত নাই, এমপির হাত নাই, বাবার হাত নাই, ভাইয়ের হাত নাই, দুনিয়ার কোন মানুষের হাত নাই, বন্টন করছেন আল্লাহ। অতএব যদি কোনো ভাই বোনকে ঠগায়, বোনের সম্পদ না দেয়, অথবা ছোট ভাইরে ঠগায়, ভাইয়ের সম্পদ না দেয়, এরপরে যদি সে কবরে চলে যায়, এই এত বড় গুনার কারণে তোমার বাবা হাজী সাহেব হলো সে কবরে আগুনে জ্বলতেছে, তোমার বাবা পাক্কা নামাজি হলো সে আগুনে জ্বলতেছে। মায়ার নবী দয়ার নবী বলেন, যুবক তুমি যদি বাবার নেক সন্তান হও, বাবার কবরে তুমি খেদমত পৌঁছাইতে চাও, সবার আগে তোমার ফুফুকে ডাকো, সবার আগে চাচাকে ডাকো, প্রতিবেশীকে ডাকো। যার সম্পদ তোমার বাবা হরণ করেছে, আত্মসাৎ করেছে, এই সম্পদটা তুমি দ্রুত ফিরায় দাও। যখনই তুমি ফিরায় দেবা, সাথে সাথে আল্লাহ কবরের আগুন নিবাইয়া তোমার খেদমত কবরে পৌঁছায় দিবে। আর নতুবা 40টা 50টা গরু জবাই কইরা বাবার নামে জিয়াফত করলো, আগুন নিববে না, আগুন নিববে না রে আল্লাহর গোলাম। যদি বাবার কবরে আগুন নিবাইতে চাও, বাবা তোমার উপরে দরদি হইয়ে এত বড় অন্যায় করেছে। এজন্য বলি অনেক ভাইয়ে তো করে, আবার দুনিয়াতে এমনও যাইতেছে অনেক বাপেও জুলুম করে, মেয়েদেরকে ঠগায়। অনেক বাপও আছে এমন ছেলেদের প্রতি বেশি দরদি হইয়া মেয়েকে সম্পদ দেয় না, ছেলের নামে লিখে দেয়া যায়। রেডি থাকো, কবরের আগুনও তোমার জন্য রেডি, কবরের আগুন তোমার জন্য রেডি। যত বড় হাজী সাহেব তুমি হও না কেন, যত বড় হাজী সাহেব হও না কেন, তোমার জন্য কবরের আগুন রেডি। এজন্য কোন বাবা এমন কইরো না, যদি তোমার সন্তান ছেলে যদি এই বুঝটা তোমার মৃত্যুর পর না আসে, সে যদি ফিরায় না দেয়, তোমার ভুল যদি তোমার সন্তান সংশোধন না করে, তাহলে মনে রাখো কিয়ামতের আগ পর্যন্ত কবরে আগুনে জ্বলবা, আর কিয়ামতের বিচারও তোমাকে জাহান্নামী হওয়া লাগবে। সেদিন বোন মাপ দিবে না, সেদিন মেয়ে মাপ দিবে না, বাপরেও মাপ দিবে না। আল্লাহর আদালতে কইব, আল্লাহ আমার বাবা আমারে ঠগাইছে, কই যায় খাড়া করাও। বোনে কইব, আল্লাহ আমার ভাইয়ে ঠগাইছে, দাঁড় করাও। হাজী সাহেব হইলে কি হইব, মামলা আছে আমার। একটু দরদ দেখাবে না মেয়ে, একটু দরদ দেখাবে না বোন। এজন্য বলি এমন অপরাধ কেউ করবেন না, কারণ আপনার ছেলেদের প্রতি আপনি বিশ্বাস কইরা ছেলেদের প্রতি আস্থা রাখা কবরে যাওয়া ঠিক না, যে আমার ছেলে পরে দিয়া দিব, না না, এমন কাম কোনো বাবা করবেন না। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলেন, যুবক 3 নম্বর ডিউটি হলো, বাবা যদি কারো হক নষ্ট করে থাকে, এই হকটা তুমি দ্রুত ফিরায় দাও, দ্রুত তুমি ফিরায় দাও। প্রতিবেশীর হক যদি হয়ে থাকে, অথবা তোমার বাবা কার কোনো মানুষের হক নষ্ট করেছে তুমি জানো, যদি জানো দ্রুত করে তুমি হকটা তারে ফিরায় দাও। আর নতুবা এর আগে বাবার নামে গরু জবাই করে মানুষে খাওয়ায় লাভ নাই, আগে হকটা ফিরায় দাও, এরপরে দান সৎকা করো, গরু খাওয়াও, আল্লাহ পাক তোমার খেদমত কবরে পৌঁছে দিবে। অসুবিধা হইতেছে, কষ্ট পাইছে? 4 নম্বরে নবী বলেন, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। নবী বলেন 4 নম্বর ডিউটি হলো, তোমার বাবা তোমার মার যারা রক্তের মানুষ দুনিয়ায় আছে রে যুবক,
বাবার রক্তের মানুষ হলো দাদা, বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু। আজকে তোমার বাবা নাই কিন্তু চাচা আছে, বাবা নাই চাচা তো ভাই বোন আছে, বাবা নাই ফুফু আছে, ফুফাতো ভাই বোন আছে। ওদের খোঁজ খবর তুমি রাখো, সুখে দুঃখে তাদের পাশে থাকো। যখনই বাবার রক্তের মানুষকে তুমি সাহায্য করবা, বাবার রক্তের মানুষগুলার খোঁজ খবর নিবা, সাথে সাথে আল্লাহ তোমার বাবার কবরে খেদমত পৌঁছায় দিবে। মা দুনিয়ায় নাই কিন্তু মার রক্তের মানুষ আছে, মা নাই, মার কবরে তুমি সেবা পৌঁছাইতে চাও, মার রক্তের মানুষগুলার খবর নাও। মার রক্তের মানুষ হলো নানা, মার রক্তের মানুষ হলো নানি, মার রক্তের মানুষ মামা, মার রক্তের মানুষ খালা, মামা তো ভাই বোন, খালা তো ভাই বোন, ওদের খবর নাও। মামা জীবিত থাকলে মামার একটা ফোন দাও, যখনই তুমি ফোনটা দিয়ে কইবা মামা কেমন আছো, খালা গো তুমি কেমন আছো, এতটুকু ফোন দিও যদি তাদের ভালো করে জিজ্ঞেস করো। মায়ার নবী বলেন যেন তুমি কবরে মারে তুমি ফোন লাগাইছো, যেন তুমি কবরে মার কবরে ফোন লাগায় মারে কইতেছো মা কবরে তুমি কেমন আছো। আমার রহমতের নবী মায়ার নবী কয় উম্মত, বাবা মার রক্তের মানুষের সাথে কোনোদিন বেঈমানি কইরো না। বাবার কলিজায় ব্যথা পায়, বাবা কবরে শুয়ে কষ্ট পায়, মা কবরে শুয়ে কষ্ট পায়। আজকে আমাদের সমাজের কিছু মানুষ তো এমন আছে, নিজে বড় হয়ে গেলে পরে রক্তের মানুষকে আর তুলতে চায় না, খোঁজ খবর নিতে চায় না, ভাই ভাইয়ের খবর নেয় না, ভাই বোনের খবর নেয় না, ভাই মামার খবর নিবে দূরের কথা, আপন ভাই বোনের খবর পর্যন্ত নেয় না। বাবা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, ওই মা বাবার রেখে যাওয়া রক্তের মানুষগুলার সাথে যখনই তুমি বেঈমানি করবা তখনই তারা কবরে কষ্ট পায়, আর যখনই তাদের সাথে উত্তম আচরণ তুমি করবা, মায়ার নবী বলেন তখনই আল্লাহ কবরে তোমার খেদমত আল্লাহ পৌঁছায় দেয়। 5 নম্বরে নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, হাদিসের আলোকে বলতেছি। কয়টা আমলের কথা বলছি, কয়টা? জোরে বলেন কয়টা? পরে 5টা আবার আমি শুনতে চাইবো, দেখবো আপনাদের মনে আছে কিনা। 5 নম্বরে নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, নবী বলেন তোমার বাবা দুনিয়ায় নাই কিন্তু বাবার বন্ধু বান্ধব দুনিয়ায় আছে, যাদের সাথে বাবা দুনিয়াতে চলতো, সময় কাটাইতো, যাদের সাথে বাবা গল্প করতো, যাদেরকে তুমি প্রায় বাবার সঙ্গে দেখতা, ওই মানুষগুলোকে যদি তুমি পাও বাবার মতো শ্রদ্ধা কইরু, সাথে সাথে আল্লাহ কবরে খেদমত পৌঁছায় দিবে। চাচা একটু আসেন, চাচা একটা চা খায় যান, চাচা আমাদের বাড়ির পাশ দিয়ে আপনি চলে যাইতেছেন, আজ আমার আব্বা দুনিয়ায় নাই, আব্বা থাকলে তো আপনি বাড়িতে উঠতেন, আব্বা থাকলে তো দোকানে 1 কাপ চা খায় যাইতেন, আব্বা নাই তো কি হয়েছে চাচা, আপনারে দেখলে আব্বার কথা মনে হয়, আপনারে দেখলে বাবার কথা মনে হয়, চাচা একটা চা খায় যান, চাচা একটা পান খায় যান। রমজান মাসে তারে একটু হাদিয়া দিলেন, ঈদের দিনে তারে একটা লঙ্গি কিনে দিলেন। মায়ার নবী দয়ার নবী কই যুবকী রে, যখনই তুমি তারে কিছু উপকার করবা, সাথে সাথে আল্লাহ তোমার বাবার কবরে তোমার খেদমত পাঠায়া দিবে। বাবার বয়সের মানুষের সাথে বেয়াদবি করবা না যুবক, বাবার বয়সের মানুষকে দেখলে বাবার মতো শ্রদ্ধা কইরো, তাহলে আল্লাহ তোমার বাবার কবরে আল্লাহর পক্ষ থেকে শান্তির ব্যবস্থা করা হবে। মা দুনিয়ায় নাই কিন্তু মার বান্ধবী আছে, মার সমবয়সের নারী আছে, তাদেরকে পাইলে পরে মার মতো তুমি শ্রদ্ধা করো, মার মতো তাদেরকে তুমি শ্রদ্ধা করো, ডাক দিয়ে একটু আইনা তারে তুমি একটু আদর যত্ন করো, অথবা সাহায্য সহযোগিতা করো, তখনই আল্লাহ পাক মার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম 5টা আমল। যুবককে আল্লাহর নবী 5টা কাজ দিলেন। কে দিলেন? মায়ার নবী দিলেন। কে দিলেন? নবী দিলেন। ছিল কে? একজন যুবক। বক্তাকে আমার নবী, শ্রোতাকে কয় বনি তামিম গোত্রের একজন যুবক। এই যুবক তুমিও এমন একজন যুবক, তোমার মতো একজন যুবক মনের ভিতরে এই তামান্না লইয়া
এই তলব লিয়া নবীর সামনে হাজির হয়েছিল। আল্লাহর নবী তার সামনে রেখে ওয়াজ করলেন। বক্তা ছিলেন একজন, শ্রোতাও ছিলেন একজন। সুবহানাল্লাহ জোরে কোন। বক্তা কয়জন, শ্রোতা কয়জন? একজন শ্রোতাকে সামনে রেখে আমার নবী এত বড় গুরুত্বপূর্ণ বয়ান করলেন। আজ পৃথিবীর কোটি কোটি মুসলমান নবীর ওই বয়ানের শ্রোতা হয়ে গেল। সুবহানাল্লাহ। এ যুবক মনে রাখো, এজন্য বলি আজকের মুর্দেগানের কবর রুহের মাগফিরাতের জন্য, রুহের মাগফিরাতের জন্য জুনাইদ বাগদাদি আল্লাহর মস্ত বড় ওলি, স্বপ্ন যুগে আল্লাহর ওলি দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার, কান্না করে করে জুনাইদ বাগদাদির সামনে হাজির হয়ে কয়, হুজুর আমাকে আপনি চিনেননি? জুনাইদ বাগদাদি কই, না আমি তো আপনারে কোনোদিন দেখি নাই। কে আপনি? কই, হুজুর আমি আপনার গ্রামেরই একজন মানুষ, আজ থেকে বহু আগে আমার ইন্তেকাল হয়েছে, কবরের ভিতরে আমি আযাব ভোগ করতেছি। হুজুর আমার দুনিয়াতে কোনো সন্তান নাই, আছে শুধু একমাত্র মেয়ে, একটা মেয়ে সন্তান। আমার মেয়েটারে আমি দিন শিখাই নাই, মেয়েটারে আমি আখিরাতের পরিচয় শিখাই নাই, আমার মেয়েটাকে আমি আল্লাহর পরিচয় শিখাই নাই, যার কারণে মেয়েটা ভুল পথে হাঁটতেছে, গুনার পথে হাঁটতেছে। আমি বাবার কথা একবারও ইয়াদ করে না। আল্লাহ পাক আমাকে জানাই দিছে, রে গোলাম তোর মেয়ে যদি কোনোদিন তোর জন্য আমি আল্লাহর কাছে হাত বাড়ায়, ওই দিন আমি তোর কবরের আযাব মাফ করে দিব। এজন্য সন্তান জন্ম দেওয়া সন্তান কামাই করে খাওয়ানোর জন্য নয়, সন্তান ভবিষ্যৎ জারিয়া হওয়ার নিয়তে। সন্তান যতদিন দুনিয়াতে নেক কাজ করবে ততদিন আল্লাহ পাক নেকের একটা অংশ বাপমার কবরে আল্লাহ পৌঁছায় দিবে, বাপমার কবরে পৌঁছায় দিবে। এজন্য বাপমার দায়িত্ব হলো সন্তানকে দিনদার বানানো, সন্তানকে আল্লাহওয়ালা বানানো, সন্তানকে মাদ্রাসায় পড়ানো, সন্তানকে হাফেজ আলেম বানানো। এটা হলো বাপমার জিম্মাদারি। কারণ বাপমার জিম্মাদারি, যদি বাপমাই জিম্মাদারিতে ভুল করে তাহলে সন্তানের যত অপরাধ, সমস্ত অপরাধের দায়ী হিসেবে বাপমাকে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এ যুবক বলি না আমি মাদ্রাসায় ভর্তি করে দাও, কিন্তু বলবো স্কুলে যদিও পড়াও, 5 বছর তারে মাদ্রাসায় পড়াও, নুরানি মাদ্রাসায় পড়াও, তারে আল্লাহর পরিচয় শিখাও, আগে তার মুসলমানের সন্তান বানাও। ডাক্তার তার বড় পরিচয় নয়, ইঞ্জিনিয়ার তার বড় পরিচয় নয়, বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য আগে মুসলমানের সন্তান বানাও, আগে তারে দিন শিখায় মুসলমানের সন্তান বানাও। শিশুকালেই তারে মাদ্রাসায় ভর্তি করো, এরপরে স্কুলে দিতে চাইলে তুমি দিও। 5টা বছর যদি মাদ্রাসায় তুমি তারে পড়াও, মুসলমানের সন্তান হয়ে গড়ে উঠবে। এই ছেলে যদি কলেজেও যায় সে বেনামাজি হবে না, ভার্সিটিতে গেলেও নাস্তিকদের দলে যাবে না, নাস্তিকদের ভিড়ে বইসেও সে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের তাকবীর তুলবে, কালেমার আওয়াজ উঁচু করবে, উলামায়ে কেরামের পক্ষে আওয়াজ দিবে, কোরআনের পক্ষে স্লোগান উঠাবে। নাস্তিকদের ভিড়ে ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগ নাস্তিকদের ভিড়, এখানেও যদি আপনার সন্তান যায় নাস্তিক হবে না, কোরআনের সৈনিক হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারায়ে তাকবীর। প্যারে হাজিরিন, এজন্য বলি বাপমার সবচেয়ে বড় জিম্মাদারি হলো সন্তানরে মুসলমানের সন্তান বানানো। মাদ্রাসায় যদি 5 বছর পইরা যায়, তাহলে হাই স্কুলে গিয়ে যখন দেখবো ডারউইনের মতবাদ শিখায় বান্দর থেকে মানুষ হইছে, তখন তুমি বাবার প্রতিবাদ করা লাগবে না, আপনার ছেলে প্রতিবাদ করবে। ঠিক কি না? বান্দর থেকে মানুষ হইছে, কি কর? বাবা হিসাবে এটা আপনার দায়িত্ব। সব দায়িত্ব খালি হুজুরদেরকে দিয়ে দিয়েন না, সব দায়িত্ব হুজুরদের না। সন্তান কি পড়তেছে, কি শিখতেছে, এই খোঁজ খবর রাখা বাপমার দায়িত্ব, বাপমার দায়িত্ব। যদি এমন কোন থিওরি, এমন কোন মতবাদ আপনার সন্তান শিখে যে শিক্ষার দ্বারা সে আল্লাহকে ভুলে যাইতেছে, আখিরাত ভুলে যাইতেছে, নামাজ থেকে সরে যাইতেছে, কিয়ামতের মাঠে সন্তান আল্লাহর কাছে আবদার করবে, রব্বানা
আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমার বাপ মারে ডাকো। আমার বাপ মা আমারে কি শিখাইলো, কোথায় ভর্তি করলো, যে শিক্ষার কারণে আজ আমি তোমাকে ভুলে গেলাম। আমার বাপ মারে আনো, মা বাবারে ডাবল শাস্তি দাও, ডাবল শাস্তি দাও। আমারে যা শাস্তি দেবে এর ডাবল ডাবল শাস্তির আবদার করবে কলিজার টুকরা সন্তান, যার জন্য রক্ত পানি কইরা আপনি দিনকে রাত বানাইতেছেন। এই সন্তানই আপনার জন্য হাসরের মাঠে আল্লাহর কাছে ডাবল শাস্তির আবদার করব। মামলা হবে বড় জটিল মামলা, যেই বাবার বিরুদ্ধে সন্তানের মামলা হবে। কেন সন্তানের ভবিষ্যৎ বাবা নষ্ট করলো, কেন সন্তানকে আল্লাহ চিনাইলো না, পরকাল চিনাইলো না, এজন্য এই মামলা হবে জটিল মামলা। অনেক বাপ মা সন্তানের মামলায় আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। আমরা সন্তানের মামলায় কাঠগড়ায় দাঁড়াইতে চাই না। এজন্য কি করতে হবে? স্কুলে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, বাধা নাই। এই দেশের জন্য মুফতি মুহাদ্দিস যেমন প্রয়োজন, ডাক্তার ইঞ্জিনিয়ারেরও প্রয়োজন। কিন্তু বলবো আগে মুসলমানের সন্তান বানান, আগে তারা মুসলমানই শিখান, তারপরে তারা যে লাইনেই দিবেন এই লাইনে। শিশুকালে যদি মুসলমানি লইয়া যায়, শিশুকালে যে শিক্ষাটা অর্জন হয় এটা মরণ পর্যন্ত আসর থাকে, ঠিক কিনা? সকালবেলা যদি মুলা খায় খালি পেটে, বাসি পেটে, পরে যদি কুরমা পোলাও খায়, সারাদিন মুলার ডেকুরি আসবে, ঠিক কিনা? এজন্য শিশুকালে বয়সটা হলো তার মূল ফাউন্ডেশন, জীবনের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন গড়ার মধ্যে বাপ মা ভুল করবেন না। ওই বাবা ভুল করছে, মেয়েটা ভুল পথে চলতেছে, আর আল্লাহ কয় কেন তুই দায়িত্ব আদায় করলি না? আর নে আমিও জানাই দিলাম, ওই মেয়ে যেদিন সঠিক রাস্তায় আইব, অথবা এই মেয়ে যেদিন তোর নামে কোনো দান সৎকা করব, ওই দিন আমি আল্লাহ তোর আযাব মাফ করব। এখন কবরেতে কেহি মেয়েরে কইতো কেমনে? হ্যাঁ, জুনাইদ বাগদাদির কাছে স্বপ্ন যুগে লোকটায় কই, হুজুর আমি আপনার কাছে একটা উপকারের জন্য এসেছি, যদি আপনি আমার এই উপকারটা করতেন। আল্লাহ আমাকে এমন ভাবে জানায় দিল, যদি আপনি আমার মেয়েটারে এই সংবাদ দিতেন গো আল্লাহর ওলি, তবে আমি কবরের আযাব থেকে রেহাই পেয়ে যেতাম। আল্লাহর ওলি স্বপ্ন যুগে ঠিকানা লইয়া ঘুম থেকে ওইটা তিনি মেয়েটার সন্ধানে বের হয়ে গেলেন। মানুষকে জিজ্ঞেস করেন, মানুষেরা কই হুজুর এই মেয়ের কাছে আপনি যায়েন না, মেয়েটার চরিত্র ভালো না, এই মেয়ে বড় খারাপ, আপনি ওর কাছে যায়েন না। জুনাইদ বাগদাদি কই, বাবারে আমার যে কোনো মূল্যে তার কাছে যাওয়া লাগবে, বলো না কোথায় গেলে তারে পাবো? কয় দেখেন গে নদীতে গোসল করে। জুনাইদ বাগদাদি নদীর পারে দাঁড়ায় রইলেন, মেয়েটা গোসল করে ওইটা কই, মৌলবি তুমি আবার কি চাও? জুনাইদ বাগদাদি কই, মারে আমি কিছু চাই না রে মা, একটা খবর তোমাকে দিতে এসেছি। কই কার খবর? কই তোমার বাবার খবর। কই আমার বাবার আবার কিসের খবর? বাবা তো বহু আগে কবরে চলে গেছে। জুনাইদ বাগদাদি কই, মা তোমার মৃত বাবার খবর নিয়ে আসছি গো মা। তোমার বাবা কবরের মধ্যে আযাব ভোগ করতেছে, আযাব, জাহান্নামের আযাব। স্বপ্ন যুগে সে আমার সাথে দেখা দিয়েছে। আল্লাহ তারে বলেছে তুমি যদি তার জন্য কোনো দান সদকা করো, তার কথা তুমি যদি ইয়াদ করে আল্লাহর কাছে চাও, আল্লাহ তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। আমি তোমার কাছে খবরটা নিয়ে এসেছি গো মা। ও মা দেখো না বাবার জন্য কি করা যায়। মেয়েটা গুনাহ করতে করতে দিল শক্ত হয়ে গেছে, কঠিন। মানুষ যখন অতিরিক্ত গুনাহ করে, একটার পর আরেকটা গুনাহ করে, দিল শক্ত হয়ে যায়, পানি আসে না। কবরের কথা শুনলে, আযাবের কথা শুনলেও তার কলিজা নরম হয় না। এটা ভালো আলামত না, ভালো আলামত না। মেয়েটার দিল শক্ত হয়ে গেল। বাবার আযাবের খবর শোনার পরেও দিল নরম হয় না, দিল নরম হয় না। এক মুষ্টি পানি হাতে নিয়ে জুনাইদ বাগদাদির দিকে উড়াইয়া মারছে, টাকটা কইরা, মজাক কইরা। কই মৌলবি আমার বাবার রোগের মাগফিরাতের জন্যই পানিটা সদকা করলাম। জুনাইদ বাগদাদি ভীষণ কষ্ট পেলেন। উনি একটু সইরা গেলেন, পানিটা ওনার গায়ে লাগে নাই, মারছে ওনার দিকে ইটে উড়াইয়া, কিন্তু উনি দূরে সরে গেলেন। ভাইরা বন্ধুরা, আল্লাহর ওলি মনে বড় কষ্ট নিয়ে চলে গেলেন। হায়রে সন্তান,
এমনও বুঝি সন্তান হয় রে, যেই সন্তানের কারণে বাবা এত কষ্ট করে নিজের জীবন চালানোর জন্য যে কোনো ভাবে চালানো যায়। সন্তানের কথা চিন্তা করে একজন বাবা দিন থেকে সারাটা দিন পরিশ্রম করে, এই সন্তান বুঝি এই প্রতিদান দিল। ঘুমায় গেছেন, স্বপ্নে দেখেন ওই লোকটাই জান্নাতি চেহারার সামনে হাজির। আল্লাহর ওলি কই, ভাই তুমি গতকাল ছিলা জাহান্নামী, আজকে তুমি জান্নাতি কেমন কইরা? কয় হুজুর আমি আপনার শুকরিয়া জানাইতে এসেছি। কই কিসের শুকরিয়া? তোমার মেয়ে তো তোমার জন্য কিছুই করে নাই। লোকটাই কয় হুজুর আমার মেয়েটা কিছুই করে নাই, কিন্তু এক মুষ্টি পানি যে আপনার দিকে উড়ায় মারলো, ঢিল মারলো, ওই পানিটা আপনার গায়ে পড়ে নাই, পানিটা পড়ছে মাটিতে হুজুর। আর ওই মাটিতে ওই জায়গার মধ্যে একটা পোকা অনেক দিন যাবত পানির তৃষ্ণায় ছটফট করতেছিল। যে কোনো মুহূর্তে পানির কারণে, পানির অভাবে পোকাটা মারা যাইত। যেই মাত্র পোকার মুখে যায় পানিটা পড়ছে, পোকা পানিটা খায় তার জান রক্ষা হয়েছে। এমনি পোকাটা কই মালিক যার উসিলায় পানি পায় আমার জীবন রক্ষা হলো, আল্লাহ তুমি তারে মাফ করো। সাথে সাথে আল্লাহ পাক আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিছে। मैं तालिब मौला हो मेरे इश्क निराला, मैं तालिब मौला हो मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मदरुद जहां गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा हिच दिगुर कर नदारम। আল্লাহু আকবার, জোরে বলি আর একটু জোরে আল্লাহু আকবার। তাহলে সন্তানকে দিন শেখানোর দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? 5টা কাজ সন্তান তখনই করবে যখনই সন্তান দিন বুঝবে, ঠিক না? দিন না বুঝলে 5 কাজ আর 6 কাজ কি বুঝতো? 1 নাম্বার বাপ মার জন্য বেশি বেশি দোয়া, 2 নাম্বার দান সদকা করা, 3 নাম্বার বাপ মা কারো হক নষ্ট করে থাকলে ফিরিয়ে দেওয়া, 4 নাম্বার বাপ মার আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখা, 5 নাম্বার বাপ মার বন্ধু বান্ধব যারা আছে তাদেরও খোঁজ খবর রাখা। এই 5 কাজের দ্বারা কবরে শুয়ে থাকা বাপ মার খেদমত করা যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন। আর যাদের বাপ মা আজকে কবরে আছেন তাদের আরেকটা আমল নবী বলছেন, এটা বলি শেষ দিচ্ছি। আবু দাউদ শরীফের রওয়ায়াত, নবীজি বলেন মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যদি কোনো সন্তান বাপ মার কবর জিয়ারত করে, আল্লাহ তারে মাফ কইরা, দুনিয়ার যদি ইচ্ছা অনিচ্ছা বাবার একটু কষ্ট দিয়া তাকে জানে না, আল্লাহ ওই জুম্মার দিনের কবর জিয়ারতের উসিলায় আল্লাহ ওই গুনাহ মাফ কইরা তারে বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায়া দিবে। জুম্মার দিন কবর জিয়ারত খুব কঠিন কাজ না, সহজ কাজ। কারা কারা করতে রাজি আছে হাত উঠে আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ সাইরা না ফইরা? 5 ওয়াক্ত নামাজ সাইরা না ফইরা? 5 ওয়াক্ত নামাজ ফইরা জুম্মার দিন হয় ফজরের পরে, নতুবা জুম্মার পরে, নতুবা আসরের পরে, সূর্য ডুবার আগে আগে, সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই সময়ে যত ব্যস্ততাই থাক আমরা কবরস্থানে আসতে ভুলবো না। একা একা আসবো, দল বেঁধে আসা দরকার নাই, নিরিবিলি একা আসবো। একটু পারলে চোখের পানি ঝরাইবো, একটু দিলটারে নরম করব, একটু দিলটারে নরম করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন, এই যুবকগুলিকে আল্লাহ কবুল করুন, তাদের সব মুর্দেগানকে আল্লাহ মাফ করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুনাজাত হবে, কেউ না যায়, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা